ইরান ইসরায়েল সংঘাতের প্রভাব নিয়ে কথা বলতে সরাসরি যুক্ত হচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন। ডক্টর ইজাজ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? এই যে ইরান এবং ইসরায়েলের সংঘাত চলছে এবং দীর্ঘায়িত হতে পারে, সেই ক্ষেত্রে বাংলাদেশ বলেন বা সারা বিশ্ব জ্বালানি বাজার কিংবা অর্থনীতিতে কতটা প্রভাব পড়তে পারে, আপনার কি মত? ধন্যবাদ। অ্যাকচুয়ালি প্রভাব তো অলরেডি পড়েই গেছে। হ্যাঁ, যেটা বলা হচ্ছিল যে আমরা $65 ব্যারেল পাচ্ছিলাম কিছুদিন আগে, এবং এটা কমছিল কিন্তু, এবং প্রেডিকশন ছিল যেটা আরো কমবে। হ্যাঁ, কিন্তু এই যুদ্ধটা লাগার সাথে সাথেই এটা 75-এ চলে গেছে। এখন 75 পর্যন্ত বাংলাদেশের মতো আমরা যেহেতু 80 পর্যন্ত কিনেছি রিসেন্টলি কিছুদিন আগেই। হ্যাঁ, আমাদের ওই পর্যন্ত গেলে আমাদের মোটামুটি আমরা চলতে পারি। এর বিয়ন্ডে চলে গেলেই আমাদের সাংঘাতিক রকম একটা চাপ চলে আসে ইকোনমির উপরে, এবং সেই চাপটা আমরা কতখানি সামলাতে পারবো সেটা নির্ভর করবে আমাদের ইকোনমি কত ভালোভাবে চলছে। কিন্তু এখন কথা হচ্ছে যে এটা কতদিন থাকবে এবং কতখানি বাড়তে পারে। এটা নির্ভর করবে এই যে যুদ্ধটার মধ্যে আমেরিকা জড়িয়ে পড়বে কি পড়বে না। অলরেডি আমরা যেটা শুনতে পাচ্ছি যে ইসরায়েল অ্যাকচুয়ালি যেটা ভেবেছিল যে ইরানকে খুব সহজে কাবু করতে পারবে, সেটা আমরা দেখছি না। হ্যাঁ, ইরানীয় পাল্টা হামলায় ইসরায়েলে ক্ষতি আনছে। তো তারাও একটু একটু মানে মোটামুটি ভয় পেয়েছে। তো তারাও আমেরিকাকে ডাকছে। আবার আমেরিকাও কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প G7 মিটিং থেকে তড়িঘড়ি করে কিন্তু চলে গেলেন উনি। হ্যাঁ, এবং বলে গেলেন যে জনগণকে তেহরান ছাড়তে। তার মানে আমেরিকা হয়তো এখানে সংযুক্ত হবে। আমেরিকা যদি সংযুক্ত হয়, এখানে দুটো জিনিস হতে পারে। একটা হতে পারে যে এইটা খুব তাড়াতাড়ি তারা কিছু একটা করে এটা শেষ করে দিতে পারে। আরেকটা হতে পারে যে ইরানকে যদি অন্যান্য দেশরা, বড় বড় দেশ যেগুলো আছে, তারা যদি সাপোর্ট করা আরম্ভ করে, তখন কিন্তু এটা দীর্ঘায়িত হতে পারে। দীর্ঘায়িত হলেই অবশ্যই আমাদের তেল গ্যাস এগুলোর উপরে একটা প্রভাব পড়বে। ইউক্রেন রাশিয়ার ওয়ারে যেরকম পড়েছিল প্রথম দিকে, তারপরে তো আমরা অ্যাডজাস্ট করে ফেলেছি। অ্যাডজাস্ট করতে সময় লাগে, কিন্তু ধরেন 3 থেকে 6 মাস পর্যন্ত একটা প্রচন্ড চাপ আসতে পারে, কিন্তু আমরা এখনো ওই পর্যায়ে যাইনি। ডক্টর ইজাজ হোসেন, আপনাকে ধন্যবাদ।